নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আদামা কোম্পানির প্রফিগন প্লাস কীটনাশক নিয়ে আলোচনা করব। এই কীটনাশকটার কেমিক্যাল কম্পোজিশন কি, এটার মোড অফ অ্যাকশন কি, কোন কোন ফসলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এটার কি ডোজ, সবগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো প্রথমে আমরা জানবো এই কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কি। তো সেটা কেমিক্যাল কম্পোজিশন হলো প্রোফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি। এটি একটি ব্রড স্পেকট্রাম কন্ট্রাক্ট কীটনাশক, অর্থাৎ এই কীটনাশকটি কীটপতঙ্গের সংস্পর্শে আসা মাত্র কীটগুলো মারা যায়। ব্রড স্পেকট্রাম হওয়ার কারণে অনেক ধরনের কীটকে এটি নিয়ন্ত্রণ করতে পারে। এবার জানি আমরা এই কীটনাশকটির মোড অফ অ্যাকশন কী। তো এই কীটনাশকটি কীটপতঙ্গের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে এবং শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটিয়ে কীটগুলোকে মেরে ফেলে। এখন জানবো আমরা এই কীটনাশকটি ব্যবহার করে আপনারা কোন কোন কীটকে দমন করতে পারবেন। তো এই কীটনাশকটি সবথেকে ভালো কাজ করে বোলওয়ার্মে, সব ধরনের বোলওয়ার্ম, তাছাড়া ডায়মন্ড ব্যাকমথ, ফ্রুট এবং শুট বোরার, সব ধরনের হোপার্স এবং লেপিডোপ্টেরা শ্রেণীর কীটপতঙ্গের লার্ভা দশায় এটি খুব ভালো কাজ করে। এবার জানবো আমরা কোন কোন ফসলে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কীটনাশকটি আপনারা সয়াবিনের লিফ ওয়ার্ম, সেমিলোপার্স, ধান গাছের মাজরা পোকা অর্থাৎ স্টেম বোরার, লিফ ফোল্ডার, তুলো গাছের বোলওয়ার্ম, ভুট্টা গাছের ফল আর্মি ওয়ার্ম, স্টেম বোরার, এইসব কীটকে নিয়ন্ত্রণ করতে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করুন, অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। তাছাড়া ফসলের মধ্যে যেমন বেগুন গাছের সবথেকে বড় যে দুটো সমস্যা সেটা হলো ফ্রুট বোরার এবং শুট বোরার। এই দুটো কীটকে আপনারা এই কীটনাশকের সাহায্যে প্রথম দিকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া টমেটো গাছের ফ্রুট বোরার এবং ভেন্ডি গাছের যে সমস্ত পোকাগুলো ভেন্ডিকে ছিদ্র করে দেয়, এইসবকে আপনারা এই কীটনাশক দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া বাঁধাকপি এবং ফুলকপি গাছের কাটওয়ার্ম, ক্যাবেজ লোপার, লিফ হোপার অর্থাৎ যেসব কীটগুলো বাঁধাকপির পাতা খেয়ে নেয় বা বাঁধাকপির মধ্যে ছিদ্র করে ঢুকে পড়ে, ফুলকপির মধ্যে ছিদ্র করে দেয়, এই সমস্ত কীটকে আপনারা এই কীটনাশকের সাহায্যে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া বরবটি, শিম, শসা, করলা এবং অন্যান্য শাকসবজিতে যদি এই ধরনের কীটের কোনো প্রকোপ আপনারা দেখতে পান তাহলে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করতে পারবেন। এবার জানবো আমরা এই কীটনাশকটির ডোজ নিয়ে। এই কীটনাশকটা আপনারা প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। প্রথমবার স্প্রে করার 5 থেকে 7 দিন পর দ্বিতীয়বার আবার স্প্রে করবেন, দেখবেন অনেক ভালো কীটগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, জয় হিন্দ।